প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে আমি কথা বলতে এসেছি। জাতিকে বিভ্রান্তকারীরা কি হতাশায় নিমজ্জিত? এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। তার আগে একটু আমি আমার নিজের কথা বলি যে আমি জাহান্নামে বসিয়া পুষ্পের হাসি হাসি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই অমর বাণী উচ্চারণ করতে চাইছি এই মুহূর্তে। এই জন্যই উচ্চারণ করতে চাইছি, 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ কিন্তু একটা জাহান্নাম। এই জাহান্নামে বসে পুষ্পের হাসি হাসি, কজন এই হাসিটা হাসেন? কজন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন? সীমিত, খুব সীমিত। এই যে কথা বলা, এই কথা বলার শক্তিটা কোথায় পায়? আমার তো কোনো দলে আমার নাম নেই, কোনো বিশেষ রাজনৈতিক দলের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, কোনো মিছিল মিটিংয়ে কখনো কোনো অংশগ্রহণ করিনি। অন্য আর শত শত মানুষের মতো আমিও তো স্রোতে ভাসিয়ে নিয়ে যেতে পারতাম নিজেকে, এই যে চলতি হাওয়ায় ভাসিয়ে ফেলতে পারতাম। উপদেষ্টা পরিষদে কমপক্ষে আধা ডজন আমার খুব ক্লোজ মানুষ আছেন, তাদের সাথে তাল মিলিয়ে জিন্দাবাদ ইউনুস করে আমিও তো ফায়দা লুটতে পারতাম। আমি তো লুটিনি। এই কথাগুলো এজন্যই বলা, আমার ভিডিও কমেন্টে এসে খুব সীমিত মানুষ কটূক্তি করেন, কিন্তু কখনো কখনো যখন দেখি যে আমাকে দালাল বলা হচ্ছে, কিচ্ছু যায় আসে না। আমি দালাল, আমি বাংলাদেশের দালাল, আমি স্বাধীনতার দালাল, আমি মুক্তিযুদ্ধের দালাল। আমি দালালি করব, আমি বাংলাদেশের ভালোর জন্য আমি দালালি করব, কিন্তু কোথাও কোনোদিন কোনো সুযোগ সুবিধা নিতে যাব না। এই দালালি করবার জন্য যদি কোনো দলের কোনো মতের পক্ষে আমার কথা যায়, বিনিময়ে আমি কোনোদিন সুযোগ নিতে যাব? কখনোই যাব না। কারণ আমি জানি, আমি শিখেছি, আমি ধারণ করেছি, আমার মহান মুক্তিযুদ্ধের যে বীর মুক্তিযোদ্ধারা, তারা কিন্তু সেই সময় কখনোই কল্পনা করেনি যে আমি আজকে মুক্তিযুদ্ধ করছি, বিনিময়ে আমার বংশধররা চাকরি পাবে, বিনিময়ে আমি ভাতা পাবো। তেমনি আমি আজকে মনে করি যে আমি বাংলাদেশের দালালি করব, বিনিময়ে আমি কিছু পাবো, এটি কখনো কল্পনাও করব না, কল্পনাও করি না। আর এই যে ভিউবাজি করে আমার খেতে হয় না। আপনারা যারা এরকম কথা বলেন, তাদের অনেকের চেয়ে আমার খাবার বন্দোবস্ত আল্লাহ পাক, শুকরিয়া, আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমার অনেক স্ট্রং ব্যবস্থা আছে। যেটি বলছিলাম যে দেশের বিরুদ্ধে কুচক্রীরা হতাশায় নিমজ্জিত। এই যে দেশের বিরুদ্ধে যারা বিভ্রান্তকারী, আমি কুচক্রী বলবো না, কুচক্রী শব্দটা বলাটা একটু ভুল হয়, বিভ্রান্তকারী, নিজেরা বিভ্রান্ত, জাতিকে বিভ্রান্ত করতে চায়। 5 আগস্ট পরবর্তী সময়ে কিছু মানুষকে দেখছি যে তারা জাতিকে বিভ্রান্ত করতে চাইছে। যেমন পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে, বাংলাদেশে ফরহাদ মাজহার, তারা জাতিকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে চাইছে। যেমন সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, গণপরিষদ নির্বাচন করতে হবে, প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে, মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। মহামান্য রাষ্ট্রপতির কাছে বর্তমান উপদেষ্টা পরিষদ কেন শপথ নিল? এমনকি সেনা প্রধানকে অপসারণ করতে হবে। সেনা প্রধানকে নিয়ে সবার প্রশ্ন আছে, আমারও প্রশ্ন আছে। 5 আগস্ট সময়কালে তিনি কেন দায়িত্ব নিলেন, আজকে কেন দায়িত্ব পালন করছেন না? 5 আগস্টের পূর্ববর্তী যে বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশের থেকে আজকে কেন নিমজ্জিত, তার থেকে শতগুণ আমরা কেন নেমে গেলাম? এই দায় সেনা প্রধান এড়াতে পারেন না। কিন্তু তাই বলে সেনা প্রধানকে পাল্টিয়ে কিংবা মহামান্যকে রাষ্ট্রপতিকে পাল্টিয়ে দেশ যে ভালো হবে, এটি যারা ভাবছেন, তারা আসলে অন্য উদ্দেশ্য ভাবছেন। যে সেনাপ্রধানের হাতে দেশ আজকে সংকটের মধ্যে পড়ে গেছে, আমি বারবার বলি, আবারও বলছি, তার হাত দিয়ে দেশের উন্নতি ঘটতে হবে। আমি কেন বললাম যে এই যে যারা জাতিকে বিভ্রান্ত করেছেন, তারা কি হতাশায়?
গতকালকে দুটোই ঘটনা ঘটেছে, একটি ফরহাদ মাঝহারের আর একটি পিনাকি ভট্টাচার্যের। ফরহাদ মাঝহার গতকালকে যশোরে শিল্পকলা একাডেমিতে এক বক্তব্যে তিনি বলেছেন যে আমাদের কথা শোনা যখন থেকে বন্ধ করে দিয়েছে বিএনপি, তখন থেকে পতন শুরু হয়েছে। এখন পর্যন্ত যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, আজ হোক কাল হোক তারা হারিয়ে যাবে। এটি তিনি বিএনপির উদ্দেশ্যে বলেছেন। এটি আসলে বিএনপির উদ্দেশ্যে বললেও নতুন রাজনৈতিক দলটির উদ্দেশ্যে বললেন কিনা সে ব্যাপারে আমি সন্দিহান। কারণ ফরহাদ মাঝহাররা বক্তব্য দিয়েই যাচ্ছেন যে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে, গণপরিষদ নির্বাচন করতে হবে, সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। এগুলোর কিচ্ছু হয়নি। যার দরুন এগুলো কিছু কাকে দিয়ে করাবে? এই যে নতুন রাজনৈতিক দল এনসিপিকে দিয়ে। এনসিপিকে দিয়ে এগুলো করানো যাচ্ছে না, কিংবা এনসিপিও এগুলো নিয়ে সফল কাম হতে পারছে না। যার কারণে ফরহাদ মাঝহার হতাশায় নিমজ্জিত। আবার গতকালকে পিনাকি ভট্টাচার্য, যিনি অনলাইন অ্যাক্টিভিস্ট, অত্যন্ত শক্তিশালী অ্যাক্টিভিস্ট, যার কথায় বর্তমান বাংলাদেশ চলে, কখনো কখনো এমনও দেখা যাচ্ছে দিন রাত হয়ে যাচ্ছে, রাত দিন হয়ে যাচ্ছে। কারণ আমরা সর্বশেষ 32 নম্বর যখন ভাঙা হলো, তখন আমি সত্যিই অবাক হয়ে গেছি যে বিদেশ থেকে এতটা কিভাবে সম্ভব, বিদেশ থেকে ঘোষণা দিয়ে এমন কাজ করা সম্ভব হচ্ছে। আবার জায়গায় জায়গায় জ্যাপত দিচ্ছে। প্রথম আলোর সামনে, ডেইলি স্টারের সামনে জ্যাপত দিয়েছে গরু জবাই করে বিদেশ থেকে বসে। আবার শাহবাগে জ্যাপত দিয়েছে। এগুলো কিভাবে সম্ভব? অনলাইনে বিদেশ থেকে। তাহলে কত বড় শক্তি, কত বড় তার কথার শক্তিটা, কত বড় তার কথায় তাকে একটি গোষ্ঠী ইমাম মানছেন, তার কথায় লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ছেন। কিন্তু গতকালকে সিপিবি অফিস দখল করবার, ছাত্র জনতা, তৌহিদি জনতা দিয়ে দখল করবার একটি কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচি বাস্তবায়িত হয়নি, কেউ সাড়া দেয়নি। তাহলে কি মানুষ আস্তে আস্তে বুঝতে পারছেন যে এই ইমাম সাহেব আপনাদেরকে বিভ্রান্ত করছেন? তিনি বিদেশে আছেন, বিদেশে থাকবেন, আজীবন বিদেশে থাকবেন, আপনাকে এসে আপনাকে বাঁচাবেন না। এই জন্য কি পিনাকি ভট্টাচার্য হতাশ হয়ে পড়লেন? কিংবা ফরহাদ মাঝহার তাদের নানা রকম এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েও বাস্তবায়ন করতে পারছেন না? আমি বলবো না যে তারা হয়তো এটি বুঝছেন যে তারা যে ভাবনাটি ভাবছেন সেটি সঠিক, কিন্তু আমার তো দ্বিমত আছে। আমার দ্বিমত প্রকাশ করার স্বাধীনতা থাকতে হবে। আমি আপনার দ্বিমত প্রকাশ করছি ভদ্রভাবে, ভদ্রোচিত ভাষায়, যে আপনি যে কাজটি করছেন জাতিকে বিভ্রান্ত করছেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ একটি নতুন সংবিধান রচিত হয়েছে। আপনি সেই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে বলছেন 54 বছর পরে। আমি তো সেটি মানব না, কারণ আমি মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী মানুষ। কিংবা পিনাকি ভট্টাচার্য বলছেন যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, একই কথা বলছেন। ফরহাদ মাঝহার, পিনাকি ভট্টাচার্যরা বা এই পন্থী যারা আছেন একই কথা বলছেন। কিন্তু আমি তো আপনার সঙ্গে একমত পোষণ করতে পারছি না। যদি করতাম তাহলে আমি আপনার সাথে যোগ দিতাম, কিন্তু আমি যোগ দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমি মনে করছি এটি ভালো। আর এই ভালো মন্দটি বুঝতে হলে দেশের জনগণের কাছেই ছেড়ে দিতে হবে। আমি বল প্রয়োগ করব না। এই যে পিনাকি ভট্টাচার্য, আপনি ভাঙচুর করছেন, আপনি 32 নম্বর ভাঙছেন, বুলডোজার চালাচ্ছেন, সারা বাংলাদেশে আপনি বুলডোজারের আঘাত করছেন। আমি তো এই ভাষায় কথা বলবো না, এভাবে কাজ করব না। আমি জনগণকে প্রাধান্য দেব, এবং জনগণকে প্রাধান্য দিতে হলে কি করতে হবে? আপনি যে স্বপ্নগুলো দেখছেন, কিংবা ফরহাদ মাঝহার যে স্বপ্নগুলো দেখছেন, আপনার দল, আপনার মত, আপনার দলকে, আপনার মতকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনুন। ক্ষমতায় আনলেন মানে বেশিরভাগ জনগণ আপনার প্রতি ম্যান্ডেট দিল। এই ম্যান্ডেট যখন দিল, তখন আপনি আপনার মতো আপনার নীতি বাস্তবায়ন করুন। আপনি সংবিধান যদি ছুঁড়ে ফেলে দেন, ফেলে দিন।
আপনি আরও নানা রকম সংস্কার যদি করতে চান করুন। অর্থাৎ আমি বলতে চাইছি যে জনমতকে নিয়ে করুন, জনমতকে উপেক্ষা করে গাজুরি করে ধরো মারো কাটো এমন কর্মসূচির মাধ্যমে এগুলো করবেন এবং জাতিকে বিভ্রান্ত করবেন, এটি তো হতে পারে না। আপনি বাংলাদেশের দালাল হিসেবে, মুক্তিযুদ্ধের দালাল হিসেবে, স্বাধীনতার দালাল হিসেবে আপনাদের এই মতে দ্বিমত প্রকাশ করছি। কাজে দ্বিমত শুধু নয়, আপনারা কি ফরহাদ মাজারের গতকালকের বক্তব্যে হতাশা প্রকাশ পেয়েছে এবং পিনাকি ভট্টাচার্যের এই যে সিপিবি অফিস দখলের যে কর্মসূচি দিয়েছিলেন তিনি সেই কর্মসূচি বাস্তবায়ন করতে পারেননি, তাহলে কি তারা হতাশ হলেন? আমার দেশবাসীর কাছে প্রশ্ন, আপনাদের সবার কাছে প্রশ্ন, যে ধীরে ধীরে বিভ্রান্তগুলো আস্তে আস্তে প্রশমিত হবে। আসলে কোনো বিভ্রান্ত দীর্ঘস্থায়ী হয় না, সৎ চিন্তা সুচিন্তায় দীর্ঘস্থায়ী হয়। আমরা চাইব আমরা সুচিন্তার সাথে সবাই থাকব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।